একদল লোক রাস্তায় বেরিয়ে শত শত পুলিশকে পিটিয়ে মেরে ফেললো, একজন সাংবাদিকের মাথা ফাটিয়ে দিল, একজন নারী দোকানিকে ধরুন লাথি মারলো, ধানমন্ডি ৩২ গড়িয়ে দিল, এর তার বাড়িতে ঢুকে জিনিসপত্র লুট করলো, তারপর স্বৈরাচারের দোসর সাজিয়ে তাকে জুতোর মালা পরিয়ে জুতো পেটা করলো। তারপর তারা নাকি আসলে মব না, তারা নাকি প্রেসার গ্রুপ। পুলিশ নিষ্ক্রিয়, সাংবাদিকরা নিরুপায়, সেনাবাহিনী শুধু বেছে বেছে আওয়ামী লীগকে গ্রেপ্তার কিংবা ধরিয়ে দেবে। দিনের আলোর মতো ভয়ঙ্কর নিষ্ঠুর হত্যার সংস্কৃতিকে বলবে প্রেসার গ্রুপের কাজ। মবই বিগত জুলাই মাসে সংগঠিত হয়ে এই শফিকদেরকে ক্ষমতায় বসিয়েছে। শফিকও তাদের সঙ্গে কাজ করেছিলেন, তিনিও এই মবদেরকে সুযোগ করে দিয়েছেন, নানাবিধ নিরাপত্তা দিয়েছেন। একটি জাতি কিভাবে ধ্বংস হয়ে যায় তার গল্প শুনবেন? আসুন শোনাই আপনাদের সে গল্প। প্রথমে জাতির নেতৃত্ব জোর করে কেড়ে নিতে হবে এক দলের কাছ থেকে আরেক দলের হাতে। তারপর নেতৃত্ব কেড়ে নিয়ে দিনের আলোর মতো সকল সত্যকে অস্বীকার করে অমাবস্যা রাতের মতো অন্ধকার করে দিতে হবে সবকিছু। কি মিল পাচ্ছেন কোনো গল্পের সঙ্গে বা কারোর সঙ্গে বা কোনো পরিস্থিতির সঙ্গে? না পেলে আরেকটু শুনুন। বাংলাদেশের রাস্তায় মানুষ মরছে, বিদেশি কোম্পানির শোরুম ভাঙছে, সাংবাদিক পেটানো হচ্ছে, বাস জ্বলছে, সাংবিধানিক পদে থাকা মানুষদেরকে প্রকাশ্যে জুতো পেটা করা হচ্ছে, জুতোর মালা পরানো হচ্ছে, জাতীয় স্থাপনা ভাঙা হচ্ছে, কিন্তু সরকার বলছে ওরা মব নয়, প্রেসার গ্রুপ। কেউ মারা গেলেও বলা হচ্ছে খুন হয়নি, ভুল বোঝাবুঝি থেকে সংহার হয়েছে। এই ভাষার খেলাই আজ বাংলাদেশে গণতন্ত্রের সবচাইতে বড় বিপদ। কারণ যখনই রাষ্ট্র সহিংসতাকে ভাষার খেলায় ঢেকে ফেলে, তখন বিচার নেই, জবাবদিহিতা নেই, থাকে শুধু ছাপানো বুলি আর ভয়াবহ বাস্তবতা, সত্য দিনের আলোর মতো। আর এই গল্পে এক বা একাধিক খলনায়কও থাকে। বাংলাদেশে এই মুহূর্তে একজন খলনায়ক আছেন যাকে আপনারা সকলে চেনেন। তিনি বাংলা চলচ্চিত্রে সুযোগ পেলে গ্রামের মাতবরের চরিত্রে যে কি ভালো অভিনয় করবেন সেটা যে কোনো পরিচালক তাকে কাস্ট করলেই বুঝবেন। তিনি চিবিয়ে চিবিয়ে কথা বলেন, পান খান না বটে, তবে মাঝে মাঝে একবার পিক ফেলে নেন, বা মানে এরকম আর কি। কার কথা বলছি বলুন তো? আপনারা তার নাম জানেন, চেহারা চিনেন, শুধু তার নাম উচ্চারণ করতে ভয় পান। কি পান না? ভয় তো পান। ডক্টর ইউনূস সরকারের প্রধান প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমের নাম নিতে আপনারা প্রকাশ্যে ভয় পান না? সাহস আছে আপনাদের? আপনাকে তো তিনি জাস্ট কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন, পানের মতোই। তিনি যা বলছেন তা শুধু বিতর্কিত না, ভয়ঙ্কর। তিনি বলছেন যারা এইসব আন্দোলনকারীদের মব বলছে, আমি বলি তারা প্রেসার গ্রুপ, তারা 15 বছর ধরে দমন পীড়নের শিকার। তিনি আরো বলেন আমি মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। আমাকে বলুন তো এই কথার আসলে মানে কি? একদল লোক রাস্তায় বেরিয়ে শত শত পুলিশকে পিটিয়ে মেরে ফেললো, একজন সাংবাদিকের মাথা ফাটিয়ে দিল, একজন নারী দোকানিকে ধরুন লাথি মারলো, দোকান থেকে বের করে দিল, ধানমন্ডি ৩২ গড়িয়ে দিল, এর তার বাড়িতে ঢুকে জিনিসপত্র লুট করলো, তারপর স্বৈরাচারের দোসর সাজিয়ে তাকে জুতোর মালা পরিয়ে জুতো পেটা করলো। তারপর তারা নাকি আসলে মব না, তারা নাকি প্রেসার গ্রুপ। মানে তারা সমাজে চাপ সৃষ্টি করছে, খারাপ কিছু করছে না। এটা শোনার পর আপনার গা শিউরে উঠলো না? মজার ব্যাপার কি জানেন? এই সরকারের আদালত যেমন ধর্ষককে বাঁচানোর জন্য বলে ও তো প্রেমিক ছিল, ওর সঙ্গে ধর্ষিতার বিয়ে দিয়ে দাও, শফিকুল আলমের কথাগুলো ঠিক একই রকমের। যেমন খুনকে যদি আপনি একটু তৎসম শব্দে সংহার বলেন, তাহলে অনেকের কাছে মনে হবে যে খুন টুন বোধহয় হয়নি, সংহার হয়েছে, মানে হয়তো ভালো কিছুই হবে। আসলে সেটাও খুনি, সেটা বুঝতে বুঝতে দেশটা অন্ধকারে ডুবে যাবে। এই রকম কথাবার্তা কোন সভ্য রাষ্ট্রের সরকারি মুখপাত্র বলতে পারেন? আমি দেখিনি বা শুনিনি কোথাও। এবং তিনি এখনো তার পদে বহাল আছেন। এই যে দেশব্যাপী মব সৃষ্টি করে তাণ্ডব চলছে, বারবার সরকারই বলছে যে মব সমর্থন করে না, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মব সহ্য করবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মববাজি সহ্য করা হবে না, আর তাদেরই মুখপাত্র বলছে আহা এরা তো মব নয়, এরা নাকি প্রেসার গ্রুপ। সরকার বিভিন্ন ভাবে অন্তত পক্ষে 9টি ঘটনার পরে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে তারা মব সমর্থন করে না। তার মানে সরকারের প্রোপাগান্ডা সচিব এই মবকে সমর্থনই শুধু দিচ্ছেন না, তিনি এদেরকে নতুন করে উস্কে দিচ্ছেন। আগামীকাল বা পরশু আবার কোনো মবের ঘটনা ঘটবে এবং তারা তো বলবে আমরা তো মব নই, আমরা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ বলতে তো আমরা সাধারণত বুঝি যে দেশের সুশীল সমাজের লোকেরা একত্রিত হয়ে সভা বা সেমিনার করে সরকারের কাছে দাবি জানায় কিংবা বড়জোর স্মারকলিপি দেয়।
কিন্তু কোন দেশে প্রেসার গ্রুপ এভাবে পিটিয়ে মানুষ হত্যা করে, মানুষের ঘরবাড়ি লুট করে, কিংবা জাতীয় ইতিহাসকে ভেঙে গুড়িয়ে দেয় বলে শুনেছেন? শোনেননি তো। এবার শুনুন তাহলে কেন শফিক এটা মনে করছেন। তিনি মনে করছেন কারণ এরকম সংঘবদ্ধ মবই বিগত জুলাই মাসে সংগঠিত হয়ে এই শফিকদেরকে ক্ষমতায় বসিয়েছে। শফিকও তাদের সঙ্গে কাজ করেছিলেন, তিনিও এই মবদেরকে সুযোগ করে দিয়েছেন, নানাবিধ নিরাপত্তা দিয়েছেন, শয়ে শয়ে পুলিশ হত্যা হয়েছে, সাধারণ নাগরিককে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হয়েছে, জাতীয় স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, তারপর গণভবনে ঢুকে প্রধানমন্ত্রীকে হত্যা করে তার লাশকে অবমাননার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার অন্তর্বাস নিয়ে নারকীয় উল্লাস করেছে। তাদেরকে যদি অস্বীকার করে তাহলে এই শফিকের চাকরি থাকে বলেন? থাকবে না তো। সে কারণেই তারা এদেরকে প্রেসার গ্রুপ বলছে। বাংলাদেশের সত্যিকারের প্রেসার গ্রুপের চাকরি এখন থেকে খতম হয়ে গেল। আসলে ধরুন গিয়ে এই যে বদিউল আলম মজুমদার, খুশি কবির, সুলতানা কামাল, দা ডেইলি স্টার কিংবা মানুষের জন্য ফাউন্ডেশন, এদের তো আর কোনো কাজ থাকলো না। থাকলো কি? এতদিন প্রেসার গ্রুপ বলতে তো আমরা এদেরকেই চিনতাম। এখন বাংলাদেশে তাদের জায়গায় শফিক এনে বসালো কাদের? হাসনাত, সার্জিস, আক্তারের মতো জুলাই গুন্ডাদেরকে। শুধু কি শফিক, সরকারের পুরো ব্যবস্থাটাই আজ দুর্বৃত্তদের সুবিধা করে দিচ্ছে। মানে সরকার যা বলছে, সরকারের ভাষা, সরকারের প্রতিটি মানুষ একই ভাষায় কথা বলছে। তারা গণহত্যাকে বলছে চাপ সৃষ্টি, তারা সাংবাদিক পেটানোকে ঘটনাকে বলছে মিথ্যা সংবাদের ক্ষোভ, তারা দোকান লুটকে বলছে সামাজিক প্রতিক্রিয়া। এভাবে কোনো সরকার চলে না, সমাজও টেকে না। আপনি যদি আইন ভাঙার পর সেটাকে ভাষার মাধ্যমে বৈধতা দেন, তাহলে আপনি আইনহীনতাকে মদদ দিচ্ছেন। ভাবুন তো, শেখ হাসিনার আমলে এরকম ঘটনা ঘটছে, আপনারা কি করতেন? আমরা কি করতাম? রাস্তায় নেমে যেতাম। সাবেক সিইসি কে পাবলিকলি জুতা পেটা করার পর যাদেরকে আটক করা হলো, একদিন না যেতেই তারা জামিন পেয়ে গেল। বলুন তো, মানুষ তাহলে কোথায় যাবে? কাল আপনাকে বা আপনার কোনো আত্মীয় স্বজন যে কেউ যদি খুন হয় এবং যারা খুন করেছে তারা হয়তো বলবে আমাদের প্রেসার উঠে গেছিল বলে আমরা খুন করেছি। শফিক তো গুন্ডাদেরকে সেই পথই বাতলে দিলেন নাকি? আমি এটাকেই বলছি ভয়ঙ্কর অমানিসা, মানে অন্ধকার। এখন শুধু কর্ম নয়, শব্দ দিয়েই অপরাধকে ঢেকে দেওয়া হচ্ছে। আর এই ভাষাগত প্রতারণা মবকে উৎসাহিত করছে। তারা জানে তারা পুলিশ মারলেও সরকার বলবে ওরা কষ্ট পেয়েছিল। এভাবে চলছে বলেই দেশে আইন বলে কিছু নেই। আছে কেবল মবের আইন, মবের শাসন, আছে ভয়, আছে এই সরকারেরই উচ্চপদস্থ কর্মচারী অধ্যাপক আলী রিয়াজের সেই বই কথিত ভয়ের সংস্কৃতি। এই সংস্কৃতিতে মবের নাম প্রেসার গ্রুপ, ধর্ষণের নাম প্রেম, খুনের নতুন শব্দ সংঘাত। সাবধানে থাকবেন আপনারা। বলা তো যায় না কে কখন কোথায় রেগে যাবে, মব হয়ে রাস্তায় নামবে। আপনি তো জানেন না। পুলিশ নিষ্ক্রিয়, সাংবাদিকরা নিরুপায়, সেনাবাহিনী শুধু বেছে বেছে আওয়ামী লীগকে গ্রেপ্তার কিংবা ধরিয়ে দেবে। দিনের আলোর মতো ভয়ঙ্কর নিষ্ঠুর হত্যার সংস্কৃতিকে বলবে প্রেসার গ্রুপের কাজ। বিচার পাবেন না আপনি, ইনডেমনিটি পাবে হত্যাকারীরা। আর এভাবেই জাতি ধ্বংস হয়। আমি তো এটাই দেখতে পাচ্ছি। আপনি দেখেন না? ভালো থাকেন।